জিলহদের চাঁদ ওঠার পরে আল্লাহর নবী হাতে পায়ের নখ এবং শরীরের পশম কর্তন করতে নিষেধ করেছেন। এই সুন্নতটি প্রায় মৃত, আমরা অনেকে ব্যাপারে সচেতন নয়। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل العشر জিলহজ মাসের প্রথম 10 দিন আসলে আল্লাহর নবী ঘোষণা করেন ও আরাদা বা'দুকুম আন ইউদহা, তোমাদের যেই ব্যক্তি কুরবানি করার জন্য পশু জবাই করার জন্য ইচ্ছা পোষণ করেছে ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার শরীরের নখ এবং পশম চুল কর্তন করা থেকে বিরত থাকে। আল্লাহু আকবার। জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাতে পায়ের নখ চুল কর্তন করে নেবেন কোরবানি করা পর্যন্ত। আর হাতে পায়ের নখ 10 দিন আমার মনে হয় আহামর কিছু হবে না। এক সপ্তাহ তো আমরা এমনিই থাকি, 10 দিন যদি হাতে পায়ের নখ না কাটি, চুল তো আগেই কেটে ফেলবো, চুল কাটলে তো 1 মাস এমনি থাকা যায়। আল্লাহ নবী হাতে পায়ের নখ কর্তন করতেন না, চুল কর্তন করা থেকে বিরত থাকতেন, সাহাবেদেরকে নির্দেশ দিয়েছেন। কোরবানি দিতে অক্ষম ব্যক্তিরাও যদি এই আমলটি করে, আল্লাহ নবী বলেছেন তারাও পরিপূর্ণ নেকি প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। যারা কোরবানি করবে না, কোরবানির সামর্থ্য নাই, আল্লাহ নবী বলেছেন তারাও যদি এই আমলটি করে, হাতে পায়ের নখ কর্তন না করে, চুল কর্তন না করে, তাহলে তারাও পরিপূর্ণরূপে নেকি প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। ইমাম কুরতুবী, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন এই আমলটির তাৎপর্য হলো অকর্তৃত পরিপূর্ণ দেহ নিয়ে একটা পশু কোরবানির সাথে সাথে নিজের দেহের একটা অংশ কোরবানি দিয়ে জানান দেওয়া, হে রব, আমরা ইসমাইল আলাইহিস সালাম যেমনি করে নিজেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিল তোমার রাস্তায়, আমরাও নিজেদেরকে যে কোনো সময় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা মুনাফিক নই, আমরা মুমিন। এটা হচ্ছে এই আমলের তাৎপর্য, গুরুত্বপূর্ণ আমল।